নমস্কার। সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল থেকে বিভিন্ন কলেজে ভর্তির জন্য মপ আপ রাউন্ডের ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে। আজকে মপ আপ রাউন্ডে প্রথম মেরিট লিস্টে যাদের নাম এসছে তাদের ভর্তি হওয়ার লাস্ট ডেট 23শে অগস্ট 2024 হলো আজকের তারিখ। আজকের মধ্যে আপনারা যদি ভর্তি না হন, মানে যাদের মেরিট লিস্টে নাম এসেছে আর কি, তারা কিন্তু ভবিষ্যতে আর এই WBCAP পোর্টালের মাধ্যমে এই বছরের জন্য অন্তত আর অন্য কোনো কলেজে ভর্তি হতে পারবেন না। যদিও কালকের একটি ভিডিওতে আমি আলোচনা করেছি এই WBCAP পোর্টালে অ্যাডমিশন পদ্ধতি বন্ধ হয়ে গেলেও যে সমস্ত কলেজের সিট খালি থাকবে সেই সমস্ত কলেজগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে তারা নিজেদের ওয়েবসাইট থেকে শিক্ষার্থীদের অ্যাডমিশন করাতে পারবে এবং যেটার কাজ সম্পূর্ণ করতে হবে 30শে সেপ্টেম্বর 2024-এর মধ্যে। এই সম্পর্কিত যে তথ্যটি আছে সেটা আমার পূর্বের ভিডিওতে দেওয়া আছে, সেটা সম্ভব হলে একবার দেখে নেবেন। এবার আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে সমস্ত শিক্ষার্থীদের পছন্দের কলেজের নাম আসেনি তাদের এই মুহূর্তে কি করা উচিত। এবার এখানে আমি একটা কথা বলতে চাই, এই পছন্দের কলেজের নাম আসেনি এই জিনিসটাকে আমি দুভাগে ভাগ করছি। প্রথমত এটা বলা উচিত, মপ আপ রাউন্ডে তারা ফর্ম ফিল আপ করেছিল, এই মুহূর্তে যখন মেরিট লিস্ট পাবলিশ হয়েছে, ফার্স্ট মেরিট লিস্ট মপ আপ রাউন্ডের পাবলিশ হয়েছে, সেখানে এমন অনেক শিক্ষার্থী আছে যাদের কোনো কলেজেই নাম আসেনি। এই ক্যান্ডিডেটদের কথা আমি আগে বলছি, পরে আলোচনা করব যাদের এমন কলেজে নাম এসছে যেটা হয়তো তাদের চয়েস ছিল না। যাদের কোনো কলেজেই নাম আসেনি এই মুহূর্তে, তাদের উচিত এই মপ আপ রাউন্ডের যে সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হবে, যেটা পাবলিশ হবে আর কিছুদিন পর 27শে আগস্ট 2024 বিকেল 4টের সময়, সেই মেরিট লিস্টের জন্য ওয়েট করার। হয়তো দেখা যেতে পারে মপ আপ রাউন্ডের সেকেন্ড মেরিট লিস্ট যখন পাবলিশ হবে তখন আপনারা সেই সমস্ত কলেজগুলোয় চান্স হয়তো পেয়ে যেতে পারেন যেগুলোতে সিট খালি আছে, মানে সেকেন্ড মেরিট লিস্ট যখন মপ আপ রাউন্ডের পাবলিশ হবে। আর 27 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত সেই ভর্তি প্রক্রিয়াটি চলবে। আর 30 তারিখের পর যদি মেরিট লিস্টে নাম না আসে তাহলে তো আপনি আর কোনোভাবেই ভর্তি হতে পারছেন না, সেক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হবে। এবার এক্ষেত্রে ইয়ারলাস হওয়ার একটা ভয় থেকে যাচ্ছে, এই কারণেই বলছি, কারণ আপনার হয়তো মনে হলো আপনি এই পার্টিকুলার এই কলেজটাতেই আপনি পড়বেন, অন্য কোনো কলেজে আপনি হয়তো পড়বেন না। এবার যখন কলেজ থেকে, মানে কলেজগুলি ইন্ডিভিজুয়ালি যখন ফর্ম ফিল আপ করাবে তখন দেখা গেল সেই কলেজটায় হয়তো সেই সাবজেক্টের জন্য কোনো সিট খালি নেই, তাহলে কিন্তু আপনাদের সমস্যার মধ্যে একটা পড়তে পারেন। সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন পার্টিকুলার আমি ওই কলেজেই পড়বো, ওই কলেজ ছাড়া অন্য কোনো কলেজে আমি পড়বো না, সেক্ষেত্রে আপনাদের ইয়ারলাস হবে। আর যদি আপনারা মনে করেন যে ইয়ারলাস আমরা করবো না, আমি যে কোনো কলেজে চান্স পেলেই আমি পড়বো, তাহলে এখনো পর্যন্ত যদি মপ আপ রাউন্ডের সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পরেও আপনার যদি নাম কোনো জায়গায় না আসে, হয়তো আপনার নাম্বার কম আছে বা অন্য কোনো কারণেই হোক, বা সিট নেই হয়তো, তাহলে কিন্তু আপনাকে ওঠার জন্য ওয়েট করতে হবে। এবার আমি নেক্সট অপশনে চলে আসছি। যে সমস্ত ক্যান্ডিডেট এবারেও হয়তো প্রেফারেন্স ভুল সাজিয়েছে, মানে পছন্দের কলেজটাকে 5 নম্বরে রেখেছে, আর যেটা খুব একটা পছন্দের নয় জাস্ট রাখতে হয় রেখেছে, সেটাকে হয়তো 1 নম্বরে রেখেছে এবং ভুলবশত 1 নম্বরেই নাম চলে এসছে, তাদের কি হবে? এবার তাদের যদি 1 নম্বরে নাম চলে আসে, সেক্ষেত্রে ফার্স্ট প্রেফারেন্স যেহেতু চলে আসছে, সেক্ষেত্রে তো আপনারা আর আপগ্রেড অপশন পাচ্ছেন না, কারণ ডাউনগ্রেড অপশন নেই, আপগ্রেড অপশন আছে। যদি আপনার 4 নম্বর কলেজ বা 5 নম্বর কলেজটায় নাম আসতো, সেক্ষেত্রে আপনি যখন পেমেন্ট করতেন তখন সেখানে যদি আপগ্রেড করে রাখতেন, তাহলে 1 নম্বর কলেজটায় বা 1 নম্বর প্রেফারেন্সটায় যদি আপনার মপ আপ রাউন্ডের সেকেন্ড মেরিট লিস্টের নাম আসতো, তাহলে সেখানে আপনি অ্যাডমিশন নিতে পারতেন। কিন্তু ভুলবশত যদি ওখানে অ্যাডমিশন হয়ে যায়, তাহলে কিন্তু আপনার আর কিছু করার থাকবে না, তাহলে আপনাকে বাধ্য হয়ে সেই 1 নম্বর কলেজেই নাম নিতে হবে। এবার আপনি যদি মনে করেন সেই 1 নম্বরের কলেজটায় আমি ভর্তি হব না বা ফিস পেমেন্ট করব না, তাহলে কিন্তু এই মপ আপ রাউন্ডের পরে আপনি কিন্তু আর কোনো রকম চান্স পাবেন না। কারণ প্রথম রাউন্ডে যখন প্রথম রাউন্ডের ফর্ম ফিল আপ হয় তখন এই প্রেফারেন্স ভুল সাজানোর জন্য আপনারা অনেকে পেমেন্ট করেননি বা ভর্তি হয়েও অ্যাডমিশন কিন্তু ক্যান্সেল করেছিলেন, যার ফলে আপনারা আবার মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পেরেছিলেন। এবার এটা মনে করবেন না এই মপ আপ রাউন্ডের পর আবার সেকেন্ড মপ আপ রাউন্ড আসবে, এটা কিন্তু আর হবে না, এটা কিন্তু এটাই শেষ এবছরের মতো। কারণ এটা একদম নোটিশ দিয়ে এখানে পরিষ্কার মেনশন করা আছে, এই যে নোটিশটা আছে এখানে কিন্তু পরিষ্কার মেনশন করা আছে 7 তারিখে এই পোর্টাল থেকে 24-25 সেশনের জন্য ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণরূপে শেষ হচ্ছে, এরপর কলেজগুলো থেকে ভর্তি নেওয়া হবে। এবার যদি সেই কলেজে সিট ফাঁকা না থাকে তাহলেও তো আবার বিপদ। তাই যেটাই করবেন ভেবেচিন্তে করুন। আর যে সমস্ত ক্যান্ডিডেটের পছন্দের কলেজের নাম আসেনি, মানে 1 নম্বরের পছন্দের কলেজটায় নাম আসেনি, হয়তো এসে গেছে, প্রেফারেন্সও তারা ঠিকঠাক সাজিয়েছিলেন, এসছে হয়তো 4 নম্বরে, তাহলে তারা অবশ্যই এখন ভর্তি হয়ে যান। কারণ আপনি যদি এই মুহূর্তে ভর্তি না হন, মানে আজকে 23 তারিখ, আজকের মধ্যে আপনি যদি ভর্তি না হন, তাহলে কিন্তু আপনি সেকেন্ড মেরিট লিস্ট আর দেখতেই পাবেন না, আপনাকে ভর্তি হতে হবে। ভর্তি যদি না হন, সেকেন্ড মেরিট লিস্ট যখন পাবলিশ হবে তখন তো মানে আপনাকে তখন আর কিছুই করার থাকবে না আর কি। যদি আপনি আপগ্রেড অপশন ইয়েস করে দিয়ে ভর্তি হন, তাহলে কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট বেরোলে যদি আপনার আপগ্রেড অপশন আসে, তাহলে কিন্তু আপনি সেই কলেজে যেতে পারবেন। আপাতত আপনাদের উদ্দেশ্যে এটাই শুধুমাত্র সাজেশন, যদি আপনারা এখন পছন্দের কলেজ না পেয়ে থাকেন, যদি সেটা আপগ্রেড মানে ওপরের দিকে থাকে কলেজটা, তাহলে এই মুহূর্তে ভর্তি হয়ে যান। আর যারা এখনো পর্যন্ত কোনো কলেজে চান্স পাননি তারা সেকেন্ড মেরিট লিস্টের জন্য ওয়েট করুন, তাছাড়া আপনাদের আর কিছু করার নেই।
আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।